أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم হাশমতুল্লাহ টিভির পক্ষ থেকে দূরে ও কাছে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সূরা ফাতিহার সরল অর্থ সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ব্যাখ্যা বিশ্লেষণ। আশা রাখি যদি আমার এই সূরা ফাতিহার সরল অর্থ এবং তাফসীর শুনে একটি লোকও হেদায়েতের পথ পায় তাহলে আমার এই বলা সাফল্য হবে। সূরা ফাতিহার সরল অর্থ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই আল্লাহর, যিনি সমস্ত জগতের লালন পালন কর্তা। আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তোমার নিয়ামত বর্ষিত হয়েছিল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার আযাব ও গজব বর্ষিত হয়েছিল। এখন আমরা একটু তাফসীরের ভিতরে ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ দোয়া হিসেবে সূরা ফাতিহা নাজিল করেছেন, পূর্ণাঙ্গ সূরা হিসেবে। আংশিক সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি পূর্ণাঙ্গভাবে নাজিল হয়নি, একটু নাজিল হওয়ার পরে বেশ কিছুদিন বন্ধ ছিল। তবে সূরা মুদ্দাসির আংশিক পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছে সূরা ফাতিহা এবং শ্রেষ্ঠ দোয়া হিসেবে এই সূরা ফাতিহা নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শব্দটাতে ব্যবহার হয়েছে। এই রব সিফাতি নাম, কিন্তু সূরা ফাতিহার শুরুতে রব্বিল আলামিন কাকে বলে এটার মাহিত্য এবং গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ রব শব্দটা এখানে কোরআনের নাজিলের শুরুতেই বোঝানো হয়েছে। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, রব শব্দটা ব্যবহার করা হয়েছে। কবরে যখন সলজব হবে মান রব্বুকা, এই রব শব্দটা এখানে আনা হয়েছে। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, প্রথম 3 আয়াতে প্রশংসা। যদি সাধারণত পৃথিবীতে বাংলাদেশের ভিতরে, আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে এমপি মিনিস্টার আসে, তার যদি প্রশংসা করা হয় শুধু, তো বলবে এই লোকটা কে রে? আল্লাহ পাক রব্বুল আলামিনও এই সূরা ফাতিহাতে প্রশ্নবোধক আয়াতসমূহ এবং উত্তর ওইভাবে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি এই জগতের লালনকর্তা, পালনকর্তা, যিনি চাহিবার আগে পৌঁছে দেয়, তার নাম হলো রব্বুল আলামিন। যেমন আমার কি প্রয়োজন, আপনার কি প্রয়োজন, এটা কিন্তু আমরা
সঠিকভাবে প্রশ্ন করলে আমরা বলতে পারবো না আমার যে কী প্রয়োজন এটা আমিই জানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেটা প্রয়োজন আমি চাহিবার আগেই পৌঁছই দেয়। তার নাম হলো রব্বুল আলামিন। এই পৃথিবীতে মানুষ দায়িত্ব পাইলে, গুরু দায়িত্ব পাইলে তার ব্যস্ততা বেড়ে যায়, সে একটা করতে পারে আরেকটা করতে পারে না, খুব ব্যস্ততা দেখায়, কিন্তু মানুষের খবরদারি নেওয়া সম্ভব হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগরের অতল সাগর তলে তিমি মাছের খাবার পৌঁছে দিচ্ছে, যা প্রয়োজন তাকে পৌঁছে দিতেছে। কোন নামের গুণে? রব্বুল আলামিনের নামের গুণে। অর্থাৎ এই যে আপনার ইসের ভিতর, অর্থাৎ আফ্রিকার জঙ্গলে মানুষ বসবাস করে না, সেখানে বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ ইত্যাদি ফুসফুসি যে সমস্ত প্রাণীর আছে সেই সমস্ত প্রাণী বসবাস করে। তাদের যে অক্সিজেন প্রয়োজন এটা গাছ থেকে পায়, আর নাইট্রোজেন অক্সাইড গাছ থেকে পায়, আর অক্সিজেন ওই ফুসফুসি আলাদা বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ তাদের থেকে ওই গাছে অক্সিজেন, নাইট্রোজেন অক্সাইড মানুষ গ্রহণ, অর্থাৎ ফুসফুসি যে সমস্ত প্রাণী তারা গ্রহণ করতেছেন, আর গাছে নাইট্রোজেন অক্সাইড দূষিত যে হাওয়াটা এটা গ্রহণ করতেছে গাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে কিসের ওসিলায়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যখন যেটা প্রয়োজন তার চার আগেই পৌঁছে দেয়, যে তার নাম হলো রব্বুল আলামিন। এবং এখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসাই আল্লাহর। আর রহমানির রহিম, পরম দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু, তার প্রশংসাই করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নবাদক যে কে রে আমার এত প্রশংসা করতেছে, এ কি চায়, কি বলে? মালিকি ইয়াউমিদ্দিন। আরে হাই হাই, সে নিজে ধন সম্পদ কামাইতেছে, খাইতেছে, চলতেছে, ফিরতেছে, এবং যা লভ্য অংশ থাকে সেও বন্টন করতেছে না, বিচার দিনে বিচার আমি করব সেই স্বীকৃতি দিচ্ছে। কে রে, কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নবোধক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আবার দেখি বলতেছে সে আমার গোলাম, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আরে সুন্দর প্রশ্ন তো, আমার গোলামি স্বীকৃতি দিচ্ছে, আবার আমার ইবাদতই করে, আবার তাও বলতেছে, তো সে কি চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখান। তো সরল পথ কীরকম দেখাবে? মানুষ জীবন দশায় চলার পথে আমার ভিতর, আপনার ভিতর, সকলের ভিতর দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিচ্ছে সিরাতাল মুস্তাকিম কেমন পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি আবার আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ শিখাই দিচ্ছে ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথ আমাকে দেখাই দেন। তাহলে শুধু নিয়ামত প্রাপ্য হয়েছে তাদের পথ দিয়েই ক্ষান্ত করেননি, আরও শিক্ষা দিচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে রব, হে আল্লাহ আমাকে ওই সমস্ত লোকদের পথ থেকে রক্ষা করো যাদের প্রতি তোমার আযাব ও গজব বর্ষিত হয়েছিল। অর্থাৎ এই সূরা ফাতিহা এমন একটা সূরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ, সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নামাজ 36 বার সূরা ফাতিহা পড়া লাগে। কতবার? 36 বার। এই সূরা ফাতিহার মতো এত সুন্দর দোয়া আর পৃথিবীতে কোনো সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেননি। অর্থাৎ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার সরল অর্থ এবং সংক্ষিপ্ত যে তাফসীর ধারণা দিলাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে এই সূরা ফাতিহার উপর, সিরাতাল মুস্তাকিমের উপর, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের উপর আমাকে এবং আপনাদের সকলকে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।